হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি লিপিকা, আমিও ভালো আছি। তো আজকে ঘুম থেকে উঠে গিয়ে সর্বস্ব সব বাসি কাজ সেরে নিয়েছি। বাসন টাসন ধুয়ে পাপাকেও খাইয়ে দিলাম। তার পাপাও চলে গেলো ডিউটিতে। এখন আমি বাসি কাজ সারলাম, ওখানে রান্না বসাবো। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো আজকে কি রান্না করি। দেখো আজকে 3 দিন পরে রোদ উঠছে কেমন, এই যে দেখছো 3 দিন পরে রোদ উঠছে। ঠিক আছে, আমার সর্বস্ব সব কিছু কমপ্লিট। এখন আমি রান্না বসালাম। দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিক দিয়া তেলও দিয়ে দিছি। আজকে মাছের মাথা দিয়া মুড়িঘণ্ট করুন। গরম হয়ে গেছে, এই যে দেখো খাসার চাল। ঠিক আছে, এই যে ডাইলাও দিলাম। ওখানে চাউলটি বাজ্জালামও, মাছের মাথাও বাজ্জালাইছি। কালকে রাত্রে আনছিল, বাজ্জালাইছি। ঠিক আছে বন্ধুরা, বাজ্জালাই তারপর দেখা হইতেছে। চালটাও ভাজা হয়ে গেছে, ওখানে গ্রাইন্ডারও দিয়ে দিব ঠান্ডা হইলে। ঠিক আছে, চালটা এখন নামাই লাই। একটু লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, ওখানে নামাই এলামও। ঠিক আছে, একদম লো হিটে ভাজতে লাগবো কিন্তু, আর নাইলে জ্বলে যাইব। ঠিক আছে বন্ধুরা, ওখানে আলু কাটুন, দেখতে থাকো। বন্ধুরা লামাই এলাইছি চাউল ভাজা, ওখানে তেল দিয়ে দিলাম, তেলও গরম হয়ে গেছে। ওখানে তার মধ্যে দিয়ে দিব আলু দিয়ে দিচ্ছি। এদিক দিয়ে আলু বাছতে বাছতে আমার ভাতও হয়ে যেতেছে। ঠিক আছে, আলুটা বাজালে মুড়িঘণ্টার লেগে তো মাছ আলু বাছতেই লাগবো, আলু দিতে লাগবো। আমরা বাঙালি দিলে কটা আলু না দিলে কি চলবো না। ঠিক আছে না, আমরা বাঙালি আলু না ছাড়া সব কিছু খেতে পারি, আলু না ছাড়া চলে না। হলুদও দিয়ে দিলাম, লবণও দিয়ে দিলাম। ওখানে আলুটি বাজা হয়ে যাও, তার মধ্যে আমি মাটাও বাজালাই। বাটাবাটি ছাড়া সিম্পলভাবে বাড়িতে এরকম করে খাইতে পারো। ঠিক আছে, দেখো বন্ধুরা ভাতের মার গালতে গালতে আমার আলু ভাজিও হয়ে গেছে। 1 দিলে 2 শিকার। ঠিক আছে না, ওখানে আলুও ভাজা হয়ে গেছে, আর একটু লাল লাল করবো। ঠিক আছে, দেখো আমি চাউলটা বাজছে, আর গ্রাইন্ডারও করে আনা লাইলে মধ্যে হাফ ভাঙা বেশি ভাঙছি না। ঠিক আছে, আলুও ভাজা হয়ে গেছে আমার, ওখানে নামাই এলাম। এই যে ভাতের মারগালা শেষ, ভাত ওখানে নামাইলাম। ওকে, ইগনোর করো, মাঝে মধ্যে আমার কথাবার্তা একটু মিস্টেক হইতেই পারে, মানুষ মাত্রই ভুল। ঠিক আছে না, দেখো নামাই লাইলাম মাছের মাথা আর আলু, আমি দেখো লই এলাইছি। ঠিক আছে, তেলও দিয়ে লাইলাম, এই আলু ভাজা তেলই, হ্যাঁ এক্সট্রা তেল দিছি না কিন্তু। আমি শুকনো মরিচ দিয়ে দিব, এই যে শুকনো মরিচ। ওখানে দিয়ে দিব তেজপাতা, এই তো তেজপাতা দিয়ে দিলাম। তরকারির মধ্যে 2টা মরিচ দিব, তার লেগে সরাই রাখি। এই যে মশলা এলাইছি, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপরে হলুদের গুঁড়া, আর একটু গুঁড়া মরিচের গুঁড়া লইছি, বেশি লইছি না। ভাজা হয়ে গেছে, ওখানে তার মধ্যে মশলাটি ছেড়ে দিব। একটু জল দিয়ে দিই মশলা ভাজা হইতে। ঠিক আছে, তার মধ্যে দিয়ে দেবো এটি। এই যে দিয়ে দিলাম, তার মধ্যে এখন এটি ডাইলা দেবো। এই যে ডাইলা দিছি, দেখো বেশি তেল দিয়ে ভাজলে এটার মধ্যে তেলে তেলে বইরা গেলে হইলে কম তেল দিয়ে রান্না করতে হবে। এখন একটু বাজ জ্বালাই, মশলাটি লাগিয়ে যাক, আর নাহলে তো কাঁচা কাঁচা গন্ধ হবে। ঠিক আছে না, তারপরে গরম জল করে রাখছি, এই যে গরম জল দিয়ে দিন। দেখো বন্ধুরা ভাজা হয়ে গেছে, ওখানে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তরকারির মধ্যে তো লবণটাই আসল। ঠিক আছে না, আমরা একটু কমই দিই, লবণ কম খাই। লবণ দিয়ে দিলাম, মশলাও কম দিছি আজকে, কম মশলা দিয়ে রান্না করতেছি। ঠিক আছে, তখন জলটা দিয়ে দিব। জলটা অনেকটা দিতে লাগবো, কারণ জলটা শুকাইবো তো, তার লেগে চাউলটা তো সিদ্ধ হইতে লাগবো। ঠিক আছে না, এই যে ঠিক আছে,
লামায় লাইলাম তরকারিটা ওখানে সম্বাস দিই আলাদা। এই যে এখানে মধ্যে আদা দিছি, পাঁচফোড়ন দিছি, ঠিক আছে। ওখানে সম্বাসটা দিয়ে লই যেটুকু বন্ধুরা, সম্বাস দিয়ে দিলাম আলাদাভাবে। শেষ। এই যে তো হয়ে গেছে। ওখানে লামাই এলামও, তার মধ্যে দিয়ে দেয় লং তরাই গুঁড়া মশলা। এই যে দিয়ে দিলাম, ঠিক আছে। ওখানে লামাইলে বন্ধুরা বিলাতি ধনিয়া পাতাও দিয়ে দিছে না, খাইটা গিয়েও একটু দিয়ে দিলাম। ওখানে শেষ লামাইলাম। আজকেরটা বেশি পাতলা করছি না, তার লেগে। ঠিক আছে, আমার ভিডিওটা কেমন লাগছে আশা করি তোমরা ভালো লাগবো। যদি ভালো লেগে থাকে তাহলে জানাই কমেন্টের মাধ্যমে। তরকারি কমপ্লিট। ওখানে তো আরেকটা তরকারি করতেছি, মাছের তরকারি। এই যে দিয়ে দিলাম ব্লাইন্ডারের মধ্যে সব পেঁয়াজ, 2 কোয়া রসুন, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। ওখানে কষাইয়া তারপরে ঝোল দিব, ঠিক আছে। দেখো আমার মশলাও কষানি হয়ে যেতেছে, ঠিক আছে। তার মধ্যে দিয়ে দিব ওখানে এই মাছটি চাইরা দিব। এই যে মাছটি দিয়ে দিলাম। মাছটির ভিতরে একটু মশলা ঢুকবো, খাইতে আরও টেস্ট হয়। কেউ তো আবার ঝোল মানে দেওয়ার পরে তারপরে উতলানি উঠার পরে গিয়ে মানুষের মাছ ছাড়ে, আর আমরা একসাথে দিয়ে দিই। একটু লবণ দিয়ে দিলাম। ওখানে ঝোল দিয়ে দিব। ঠিক আছে বন্ধুরা, এই যে ওখানে ধনিয়া পাতা একটু আইনা দিব, বিলাতি ধনিয়া পাতা, ঠিক আছে। হতে হোক, ওখানে যাই আমি ধনিয়া পাতা আনতে। এইতে শেষ কমপ্লিট। ওখানে একটু টানবো, তারপর লামাইলাম আমার মাছের তরকারি। ধনিয়া পাতাও দিয়ে দিছি, ঠিক আছে। এটা দিতে হোক। এই যে তার বাবা বাজার করে আনছে ডিম, আবুর লেগে টিস্যু, কত কিছু, বিস্কিট। আমরা মুসুর ডাল লাগে মাসে 2 কেজি, অনেক ডাল খাই যে। দেখো সোনার ডাল, বুট, চাউমিন খার লাগে আমরা লেগে, তেল, সাদা তেল। আর এই যে দেখো চকলেট। এই যে দেখেন আমার হ্যান্ডসাম হিরো বয় চশমা আনছে। মাসের খরচ পল্টল আনছে তার বাবা আমরা লেগে। ওখানে তরকারিটাও লামাইলে শেষ হয়ে গেছে, ঠিক আছে বন্ধুরা। আমার আজকে মাছের তরকারিও রান্না কমপ্লিট। এরপরে মুড়িঘণ্ট মাছের মাথা দিয়ে, ঠিক আছে বন্ধুরা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। রাধে রাধে, ভালো থেকো সবাই। এই যে ভাতও বাইরে লাইছে, ওখানে আমরা ভাত খামো, ঠিক আছে। পরে দেখা হইব আবার।